মিরপুর আছে জেএস গ্রামার হাই স্কুল এবং শিক্ষা বিস্তারের বিশ্ববিদ্যালয় এলাকায় তাদেরকে আমরা সম্মানিত করতে যাচ্ছি। জেএস গ্রামার হাই স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষিকাদেরকে অনুরোধ করবো প্রধানের হাত থেকে সম্মাননা গ্রহণ করার জন্য। আচ্ছা, আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি অ্যাডভোকেট তানভীর হোসেন খান, তাদের পরে রেডি থাকবে অ্যাডভোকেট তানভীর হোসেন খান এবং সে বলেছে যে আমাদের এই বয়স্ক স্কুলের সাথে আমাদের সভাপতি সাহেবরা আমাদের প্রধানমন্ত্রী সবাই কথালে আপনাদের থাকে তার আরো কয়েকটা প্রোগ্রাম ছিল, আজকে অনেকগুলো প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম রেখে বয়স্ক স্কুলে চলে আসা আপনাদের দেখা দেবো। তার জন্য একটা জোরে বলতে যাচ্ছি, বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, মরণ বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ 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 বাংলাদেশ। আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কি বলেছেন? সবার আগে বাংলাদেশ। আমরা আশা করি আমাদের প্রধানমন্ত্রীর সাহায্য আমরা পাবো, যদি ওনার কাছে এটা পৌঁছে যায় ইনশাআল্লাহ। এরকম এটা বড় আকারে হবে এই মানবিক, এটা মানবিক কি বলে ফুলের হাসি স্কুল, ফুলের হাসি ফাউন্ডেশন, শিক্ষার বিনিময়ে খাদ্য। এটা যদি ওনার কাছে পৌঁছে যায় দেখবেন উনি কাউকে পাঠিয়ে দিয়েছেন স্কুলের সহায়তা করার জন্য। যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করে এবং মানবতার সেবায় তাদের এই কার্যক্রমটাকে সম্প্রসারিত করার তৌফিক আল্লাহ দান করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। আর এখন তো এআই যুগ, যে এক ভাই বললো, তো আসলে সবার মতো করে বলবো আমি তো এই স্কুলের জন্য শুভকামনা। আর এখানে অনেকেই আছে যাদেরকে আমি চিনি না, তো এখানে আসতে পেরে আমি গর্ববোধ করছি। আর স্কুলের জন্য শুভকামনা, আর সম্মানিত ভাইদের সবাইকে শুভেচ্ছা আমাকে আমন্ত্রণ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। ঢাকা মাত্র স্কুল যে শিক্ষা বিনিময় খাদ্য বয়স্কদের স্কুল, এটা কিন্তু একমাত্র স্কুল। এটা মানে এই স্কুলটা চট্টগ্রামে এবং এখানে এই অনুষ্ঠান হয়েছে। বাট সুবিধা বঞ্চিত বাচ্চাদের নিয়ে আমরা সবাই কাজ করি, বাট বয়স্কদের নিয়ে কিন্তু একমাত্র স্কুল এটা কাজ করতেছি। আশা করি আপনি আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। নট ফেসিস্ট, ওই শেখ হাসিনার নয়। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ প্রত্যেক মুসলমানের বিদ্যা অর্জন করা ফরজ। আমাদের নবীজির কথা এটা। আমাদের নবীজি বলেছেন, তোমরা বিদ্যা অর্জন করতে হলে প্রয়োজনে ওই সুদূর চীনে চলে যাও। তখনকার সময় সেই হিজরি। অতএব বিদ্যা অর্জনের জন্য আমরা তো চীনে যাব না, আমরা কোথায় যাব? জিএস গ্রামার স্কুলে যাব। এটা আমাদের একদম কাছে, তাই না? শিক্ষার কোনো বয়স নেই। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষাকাল। আমরা দোলনা থেকে শিক্ষা গ্রহণ করি, কবর পর্যন্ত আমাদের শিক্ষা। আজকের এই স্কুলের আমি প্রিন্সিপাল স্যারকে আমি স্পেশালি কনগ্রাচুলেশনস অ্যান্ড ওয়ার্ল্ড ফেলিসিটেশনস। তার একটি বক্তব্য আমার নজর করেছে। আপনারা দেখেন, দি পেন ইজ মাইটার দ্যান দি সোর্ড, ওখানে লেখা আছে। অর্থাৎ অসির চেয়ে বসি বড়। আমরা ছোটবেলায় পড়েছি, অসির চেয়ে বসি বড়। তারপর আমি অনুরোধ করবো শুনে আসবে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ মারুফ সিকদার, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফিয়া খাতুন ফাউন্ডেশন। সামনে বসে আছেন আমার মা বোনেরা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের শুরুতে, আজকে আমার বক্তব্য শুরুতে আমি ধন্যবাদ জানাই এই স্কুলের যে প্রতিষ্ঠাতা এবং আমাদের যে প্রধান শিক্ষক, এই স্যারকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ স্যার এত সুন্দর একটা প্রতিষ্ঠান করেছেন এবং আজকে আমাদের
এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আয়োজন করেছেন, এজন্য স্যারকে আমি ধন্যবাদ জানাই। স্যারকে আপনারা ছেলের জন্য দোয়া করবেন, কারণ করে দিয়েছে, এটা অত্যন্ত ভালো কাজ হিসেবে আমরা জানি। আমরা আশা করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা উন্নয়নে অনেক কাজ করার গুরুত্বপূর্ণ কাজে ডেভেলপার একটি অংশ হিসেবে এই শিক্ষা প্রতিষ্ঠান কাজ করবে। তা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে, তোমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করো। জ্ঞানের অর্জনের কোনো বয়স নেই, শিক্ষার কোনো বয়স নেই। আমরা সেই হাদিসের আলোকে আমরা জানি যে সব সময় শিক্ষা অর্জন করা যায় মৃত্যু এক পর্যন্ত। আজকে ফুলের হাসি যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটার পাশে আমরা সব সময় থাকবো। আমরা আশা করি আপনারা যারা এখানে শিক্ষার্থী রয়েছেন, শিক্ষক রয়েছেন, সবাই সুন্দরভাবে আমরা যেন শিখতে পারি সেই ব্যবস্থাটা করবেন। পাশাপাশি আমাদের মাঝে বিজ্ঞ আলোচক বন্ধু উপস্থিত রয়েছেন, তারা আলোচনা করবেন, আপনার পাশে থাকবেন। করা থাকে সবসময়, মানে আমাদের যাতে খুব বেশি আপনাদের অন্য আকুতি মিনতি করে যাতে স্কুলে নিয়ে আসতে না হয়। আপনারা হ্যাঁ অবশ্যই এটা কিন্তু ফ্রি স্কুল। আপনাদের বাচ্চারা যেমন আমাদের স্কুলে ফ্রিতে পড়তেছে, সন্তানরা, এইটা আপনাদের স্কুল। মানে সারা সপ্তাহ আপনাদের ছেলে মেয়েরা পড়বে, আর সপ্তাহে একদিন আপনারা পড়তে আসবেন। কোনো লজ্জা আছে এই বিষয়ে আপনাদের? বলেন, শিখতে লজ্জা আছে? ধরেন আমি ক্লাস নেই আপনাকে, আপনি বললাম যে আমার কাছে আসেন, আমি আপনাকে নামটা শিখাই। যখন স্কুলে যখন আমাদের গার্ডিয়ানদের সাথে আমরা মিটিং করি, প্রতি মাসে একবার বসি, আমরা ভালো মন্দ আলাপ আলোচনা করি গার্ডিয়ানদের সাথে বসে, তখন আমাদের একটা গ্রোথ হইলো যে আমাদের অনেক শিক্ষা মানে ওই প্যারেন্টস মিটিং এ ওদের যখন আমরা সাইন নিতে যাই, দেখি অনেকে নাম লিখতে পারে না। মানে মিটিং এ আসছে, বসছে, কথা বলছে, কিন্তু অনেকেই নাম লিখতে নষ্ট হয়ে যায়। আমি গত একটা প্রোগ্রামে আসছিলাম, মাসুদ ভাই আমাকে ইনভাইট করে নিয়ে আসছিল। আমি চেয়েছিলাম যে স্কুলের বাচ্চাদের এবং হচ্ছে যারা স্কুলের যারা ওই স্কুলের বাচ্চারা আছে তাদের ব্লাড গ্রুপিং করার জন্য, কারণ অনেক সময় এক্সিডেন্ট করলে দেখা যায় যে সম্মানিত অতিথি কিন্তু মঞ্চে বসে সম্মানিত অতিথির জন্য এবং প্রিয় ফুলের হাসি ফাউন্ডেশন স্কুলের শুভ উদ্বোধন উপলক্ষে যারা ছাত্রছাত্রী আছেন, আমার প্রিয় ভাই বোনেরা, সবাইকে আমি দাঁড়িয়ে লাল সালাম জানাচ্ছি। সবাই আমার সালাম গ্রহণ করবেন। আমরা যে শুধু শিক্ষা, আমি রক্তদান করি, আমি মানুষ, আমি মরে গেলে আমার চোখ থেকে নিয়ে যাবে। অনেকে ভাবে যে মরে গেলে চোখ নিয়ে দিয়ে লাভটা কি, কারণ আমি মরে গেলে আমাকে যখন দাফন করা হবে তখন তো পোকামাকড় আমার চোখে